কি যোগ্যতা থাকা দরকার? তো যার বিনিময়ে আমরা ভগবানের বিভূতি এবং ভগবানের এই যুগ জানতে পারি। ভগবদ গীতায়ও সেই শ্লোক নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেটা আলোচনা করা হয়েছিল ১০ম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে। অর্জুন বলছেন ভগবানকে, "হে ভগবান, আমি আপনার বিভূতি এবং যুগ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাই।" এই ভগবান কি এমন কোয়ালিটি দেখেছেন অর্জুনের মধ্যে, যার ফলস্বরূপ ভগবান উম উনি আরো বিভূতির কথা উনাকে বলেছেন এবং বিভূতি দেখিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা দেখি মাদার কুন্তিরও সেম প্রসেস। মাদার কুন্তি ভগবানের গ্লোরিফিকেশন করেছেন। এখানে এই যে ১৮ নম্বর শ্লোক থেকে ৪২-৪৩ নম্বর শ্লোক পর্যন্ত। তো কি এমন যোগ্যতা মাতা কুন্তির ছিল, যার মাধ্যমে মাতা এই যোগ্যতা অর্জন করেছে। তো সবার কাছে আমি বিনীতভাবে প্রার্থনা চাচ্ছি, আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের সাথে ভগবানের এই কথা শেয়ার করতে পারি এবং আমাদের অথরিটিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যই যেন আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে ছিল প্রভুপাদ, গুরু মহারাজ এবং সিনিয়র বৈষ্ণবদের কাছ থেকে যা শুনেছি তাই যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যারা পরে যুক্ত হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আপনাদের যদি ক্যামেরা থাকে, ক্যামেরা অন করবেন, হ্যাঁ? তাহলে ভালো হবে। তা আমরা একটু মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা একটু মনে রেখেন কি কি যোগ্যতা থাকতে হয়, এই শব্দটা মনে রাখলে হবে। আর তার জন্য আরো সহজ করার জন্য বলবেন যে দুর্যোধন আর অর্জুন, এই শব্দটা মনে রাখবেন। তাহলে আমার ক্লাসটা শুরু হবে ওইখান থেকে। দুর্যোধন আর অর্জুনকে দিয়ে শুরু হবে। তো তার আগে মাদার কুন্তির আমরা ৩২ নম্বর গ্লোরিফিকেশন পর্যন্ত করেছি। আমরা একটু করেছি কারণ কি, আমরা তো নিজেরা আর ভগবানকে গ্লোরিফিকেশন করার জন্য এক্সট্রা মন্ত্র তৈরি করার দরকার নেই। এই ভাগবতমের মধ্যে অনেক অনেক ভক্তদের ভগবানের উদ্দেশ্যে গ্লোরিফিকেশন আছে। তার মধ্যে পরকৃষ্ণ মহারাজ পরীক্ষিত মহারাজের গ্লোরিফিকেশন আছে। তারপরে কুন্তী দেবীর গ্লোরিফিকেশন আছে, বিশ্বের গ্লোরিফিকেশন আছে, গজেন্দ্রের গ্লোরিফিকেশন আছে, মহাদেবের গ্লোরিফিকেশন আছে, দেবতাদের গ্লোরিফিকেশন আছে। হ্যাঁ, এরকম ভাবে অনেক গ্লোরিফিকেশন আছে যা ভগবানকে উদ্দেশ্য করে উনারা করেছেন, যার মাধ্যমে ভগবানকে উনারা প্রাপ্ত হয়েছে। তো যেমন একটা অঙ্ক করার সময় a+b² এই সূত্র দিয়ে আমরা অঙ্কে করে ফেলেছি, অনেক অঙ্ক করেছি। তো এক্সট্রা করে যদি ওই ওই সূত্র দিয়ে আপনার অঙ্ক হয়ে যায়, তাহলে এক্সট্রা করে আর সূত্রর জন্য কষ্ট করার দরকার আছে? হ্যাঁ, এক্সট্রা করে আর নতুন সূত্র আবিষ্কার করার দরকার নেই। তো সেই জন্য আমাদের পূর্বতন যারা এই ভগবানকে গ্লোরিফিকেশন করেছে, সেগুলা যদি আমরা নিয়মিত সুন্দর করে করি, তাতেই আমাদের ভগবানের গ্লোরিফিকেশন করার জন্য এনাফ। তো আজকে আমরা সেই মাদার কুন্তির গ্লোরিফিকেশনের কয়েকটা শ্লোক, বাকি যে কটা আছে আমরা সেগুলো একটু উচ্চারণ করার চেষ্টা করব একসাথে, হ্যাঁ?
তারপরে আপনারা এই যে 32 থেকে বাকি এই শ্লোকগুলা তাৎপর্য পড়েছেন তো না মামু, মাতাজি প্রভু যারা আছেন, নাকি শুধু আমি যে ক্লাসে আসি এতটুকুতে? কারণ আমরা ক্লাসে সময় পাই হলো মাত্র 1 ঘন্টা, কিন্তু টপিকস থাকে বিশাল। তো সেই বিশাল টপিকস 1 ঘন্টা শেষ করাটা খুব ক্রিটিক্যাল হয়। তো সেই জন্য আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি একটু শিল প্রভুপাদের এই তাৎপর্য পড়ে আসেন, তাহলে আমাদের জন্য একটু সহজ হয় এই টোটাল টপিকসটা আলোচনা করা। আর না হয় তাহলে প্রত্যেকটা শ্লোক শ্লোক আকারে আমাদেরকে ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে। তারপরে যখন ওইভাবে পড়তে যাব, তখন আপনাদেরকে আমি লিঙ্ক ধরাতে পারবো না যে আসলে আমাদের জীবনে এই শ্লোকগুলা থেকে কি শিক্ষা আছে। তো আমাদের শিক্ষা নেওয়ার জন্য যে জিনিসটা দরকার, আমাদেরকে যেটা আমরা যখন পড়েছি তখন আমাদের টিচাররা বলেছেন তোমরা পর্যাপ্ত এই শ্লোকগুলা পড়ে এসো, তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে, কোশ্চেন করা সহজ হবে। তা আমরা সেই জন্য আপনাদেরকেও বলি যে একটু কষ্ট করে যদি আপনারা পরে আসেন, তাহলে আমাদের জন্য সহজ হয়। আর যারা আছেন নিচের যারা আছেন, যেমন বিপ্লব, ননীগোপাল, বিপ্লব প্রভু, ননীগোপাল প্রভু, তারপরে নিত্য তরঙ্গিনী মাতাজি, সঞ্জয় প্রভু, দীপ্ত প্রভু, বিমল প্রভু, দীপক প্রভু, আপনাদের যদি সমস্যা না হয় ক্যামেরা অন করতে পারে। লিস্ট একবার দর্শন দেন যে আপনারা আছেন, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ। আমরা শুরু করি, হ্যাঁ। আমাদের শ্লোক নাম্বার হলো প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের শ্লোক নাম্বার 33। এখান থেকে আমাদের যে কয়টা শ্লোক আছে, হ্যাঁ দীপ্তিমান প্রভু বলেন। কিছু বলবেন? হাত তুলেছেন? আচ্ছা, ধর্মিষ্ঠ প্রভু, শুনছি আর কি, আছি বলার জন্য কি বলবো। তো আমরা এখন শ্লোকগুলা একটু একসাথে বলে যাই, তারপরে সামারি ক্লাসে আসবো। শ্লোক নাম্বার 33। অপরে বসুদেবস্য দেবৈক্যম যাচিত অবগাত অযতমস্য ক্ষেমায় বোধায় চ সুর দিশাম। সবাই একসাথে পড়েন, হ্যাঁ। যদি আমি সাউন্ড শুনতে পাচ্ছি না, তবুও আপনারা পড়বেন। ভার অবতারণায় অন্ন ভুবনাব ইব উদদৌ সিদ্ধান্ত ভারেণ জাত হি আত্মভুবার্থিত ভবে অস্মিন ক্লিশমানানাম অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণ অর্হানি পরেশনি ইতি কেচন শৃণন্তি গায়ন্তি গৃণন্তি বিষ্ণস স্মরন্তি নন্দন্তি তবিহিতম জনা ত এব পশ্যন্তি অচিরেণ তবকম বব প্রবাহ পরম পদাম্বুজম অপেদ্যনস্তুম সকৃত হিত প্রভু জিহা সুশিষিত সুহৃদ অনুজীবন येषां न चैन्न अद्भुवत् पदाम्बुजत् परायणं राजसुजोता कोशम् वयं नाम रूपैवं जुदुभिषः पाण्डवा भवतः दर्शनं जर्हि ऋषिकानामिवेशितु न इयं सुविश्यते तत्र यथा इदानीं गदाधर तत्र पदयंसिता भाति सलक्षणं विलक्षितै इमे जनपदा स्पृद्वा सुपक्क औषधिभिरुद वन ओद्रि नदी उदन्नत हि यदन्ते तव वीक्षिता अथ विशेष विश्वात्मन् विश्वमूर्ते शकेषु मे स्नेहपाशमिमं सिन्धि धीरं पाण्डुषु विष्णुषु তুই মে অনন্য বিষয়া মুতুর্মদিপত্য সকৃত রতিম উদ্বাহতা দগ্ধা
গঙ্গে ভোগ মুদন্নতি। আমাদের আরেকটা শ্লোক আছে, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখে বৃষ্ণি, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখে বৃষ্ণি ভব নিগ্রহ, রাজন্য বংশ দহনান পবৈর্বীর্য, গোবিন্দ গোদি যশুরাতির রবতারো, যোগেশ্বর খিল গুরু ভাবম নস্তে। এখন একটু অনুবাদ গুলা পড়বো, আপনারা বলবেন। 33 নম্বর শ্লোকের গীতার ভাগবতমের এই অনুবাদটা পড়বেন হলো গীতা মাতাজি, পড়েন 33। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ মাতাজি। অনুবাদ: অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করা তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছো। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্ম রহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছে। হরে কৃষ্ণ। সুরজিৎ প্রভু পড়বেন 34 নম্বর শ্লোকের অনুবাদ। 35 বলছেন না 34? 34। 34 হরে কৃষ্ণ। অন্যেরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়, আর তাই তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। শিল্পী মাতাজি নেক্সট 35। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আবার অন্য কারো অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড় জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তি যোগের সুযোগ নিয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যে শ্রবণ, শরণ, অর্চন আদি ভক্তি যোগের পন্থা সমূহ পূর্ণ প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। হরে কৃষ্ণ। লাভলি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 36। শ্রীকৃষ্ণ যারা হে শ্রীকৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন, অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রীপাদ পদ্ম চিরেই দর্শন করতে পারেন, যাই একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে। হরে কৃষ্ণ। মণি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। হ্যাঁ মাতাজি। হে প্রভু, তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছ। যদিও আমরা সর্বতভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই, এবং যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষপরায়ণ, সে অবস্থায় তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? হরে কৃষ্ণ। হরি বল। রোহিণী মাতা। 38। জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। হরি বল। দেবিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মা পরে। গদাধর শ্রীকৃষ্ণ, আমাদের রাজ্য এখন তোমার শ্রীপাদপদ্মের কিন্তু তুমি চলে গেলে আর হরে কৃষ্ণ। দীপক প্রভু। দীপক প্রভু 40 নম্বর, একটু অন করে মিউট আনমিউট করে।
আচ্ছা, রাত্রি মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, পড়েন। অনুবাদ। এই সমস্ত জনপদ সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রকৃত পরিমাণে শস্য ও ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলছে, নদীগুলো প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ, আর এ সবই হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। হরি বল। আরে, আরেকটা পড়েন মণি মাতাজি। আচ্ছা, রাত্রি মাতাজি পড়েন আগে, মাতাজি লাস্টটা করবে। 41 পরে। আমি পড়েন। Yes, অনুবাদ। শ্লোক 41 অনুবাদ। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। 42 নম্বর মণি মাতাজি পড়েন। শ্লোক 20 অনুবাদ। হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনই আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। হরি বল। হরি বল। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটু সময় বেশি লাগতে পারে, কারণ আমি শুরু করেছি অনেক লেটে। আপনারা একটু, আমি মনে হয় আসতে লেট হয়ে গেছে কিনা জানি না, যার কারণে মানুষ সব আসতে একটু দেরি হয়েছে। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে 10 মিনিট লাগতে পারে ওভার, কারণ 8টা পয়েন্ট, তো 8টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আজকে টপিক্স এর জন্য। তো সে 8টা টপিক্স আলোচনা করতে গেলে একটু সময় লাগতে পারে। তো আজকে টপিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্লোকটা 41 নম্বর শ্লোক। এখানে বলছেন কি, মাদার কুন্তি বলছেন, হে জগদীশ্বর, হে সর্বশক্তিমান, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি আমার যে গভীর স্নেহ আছে সেটা তুমি ছিন্ন করে দাও। আমরা কিভাবে সম্পর্ক তৈরি করা যায় এই টেনশনই ব্যস্ত, আর মাদার কুন্তি কিভাবে মানে এই সম্পর্ক থেকে মানে বিচ্ছিন্ন হতে পারেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে। আর এরকম মনোভাব একজন ব্যক্তির মধ্যে কখন সৃষ্টি হয় এবং তার মধ্যে কি কোয়ালিটি থাকলে সে এরকম চিন্তা করতে পারে এবং ভগবানের কাছে এরকম প্রার্থনা করতে পারে, সেটাই আমরা দেখবো এখন। তার জন্য আপনাদেরকে বলেছিলাম দুইটা ব্যক্তির নাম, একটা বলেছিলাম দুর্যোধন, একটা বলেছিলাম হলো অর্জুন। অর্জুনও বিশ্বরূপ দেখেছেন, দুর্যোধনও বিশ্বরূপ দেখেছেন। দুর্যোধন দেখেছিলেন হলো তার হস্তিনাপুরের রাজ্যসভায়, আর অর্জুন দেখেছিলেন হলো কুরুক্ষেত্রের যুদ্ধে। তো অর্জুন ভগবানকে গ্রহণ করতে পেরেছেন কারণ তার মধ্যে আমি যে আলোচনা করব সেই পয়েন্ট গুলা ছিল। আর দুর্যোধন ভগবানকে অ্যাকসেপ্ট করতে পারেনি কারণ তার মধ্যে এই গুণগুলা ছিল না। এখন আমরা কে কে মনে করি যে আমরা অর্জুনের মতো হতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই 8টা পয়েন্ট আমাদের জীবনে প্রতিনিয়ত প্রয়োগ করা উচিত, এবং সেগুলা দিয়ে কিভাবে আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি সেগুলো মাদার কুন্তি তার এই শিক্ষার মানে এই শ্লোক, এই যে ভগবানের গ্লোরিফিকেশন, সেখানে খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণিত করেছে। তো কেউ যদি ভগবানের এই গুণ কীর্তন করতে চায়, তো মাদার কুন্তির এই গুণগুলা ছিল। যেমন তো এই 8টা পয়েন্টের সংক্ষিপ্ত একটু বলে যাই আগে। প্রথম পয়েন্টটা হলো ফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ, মানে আরামের জীবন পরিত্যাগ করার জন্য, চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য যে আকাঙ্ক্ষাটা থাকা উচিত, আরামের জীবন বা সুখের জীবন বা ফ্লেক্সিবিলিটি। আরেকটা হলো সেকেন্ড পয়েন্ট হলো সেলফ অ্যাওয়ারনেস। একজন ব্যক্তির জীবন সে তখনই ফ্লেক্সিবিলিটি সে চেঞ্জ করতে পারে যখন তার মধ্যে আধ্যাত্মিক অ্যাওয়ারনেস আছে।
যখন সে ধর্মীয় জীবন যাপন করে, ভগবানের দেওয়া সূত্রগুলা সে মেনে চলে এবং তার জীবনে প্রাথমিকভাবে সেগুলো যখন পালন করে, তখন তার মধ্যে সে অ্যাওয়ারনেসটা আসে যে আমার মনে হয় এই সুখের জীবন পরিত্যাগ করে একটু একটু সাধনার জীবন গ্রহণ করা উচিত। থার্ড পয়েন্ট হলো, এই অ্যাওয়ারনেস তখনই একটা ব্যক্তির মধ্যে আসে যখন সে দুঃখের জীবনটাকে ফেস করতে পারে এবং সেই দুঃখগুলাকে বা সাফারিং গুলাকে কিভাবে নিজের ভক্তির উন্নতির পথে প্রয়োগ করতে হয় তার জন্য চেষ্টা করে। তো এই জন্য থার্ড পয়েন্ট হলো অ্যাবিলিটি টু ফেস অ্যান্ড ইউজ সাফারিং অফ লাইফ, আমাদের জীবনে এইগুলার প্রয়োগ করা। ফোর্থ হলো অ্যাবিলিটি টু ইন্সপায়ার্ড বাই ভিশন। প্রভু ক্যান এটা ইউ রিপিট তখনই সম্ভব এই 3 নাম্বার? কষ্টের। হরে কৃষ্ণ। 3 নাম্বারটা প্রভু আবার। আমি আপনারা শুধু 8টা পয়েন্ট এখন শুনে রাখেন, 8টা পয়েন্ট শুধু শুনেন। যখন একটা একটা করে আলোচনা করব, অনেক সময় নিব, তখন তো পেয়ে যাবেন যে প্রথম পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট কি। তো ফোর্থ পয়েন্ট হলো অ্যাবিলিটি টু ইন্সপায়ার্ড বাই ভিশন। লক্ষ্যকে উদ্দেশ্য করেই যেন আমরা আমাদের গোলের দিকে অগ্রসর হই। তারপরে হলো ফিফথ পয়েন্ট, ট্রাই টু কানেকশন ডুয়াল থিংস। জীবনে অনেক সময় আসবে যেগুলা আপনার চিন্তা করতে খুব কষ্ট হয়ে যাবে যে আমার এটা করা উচিত না ওইটা করা উচিত। তো এই ডুয়াল থিংকে কানেকশন করা উচিত কৃষ্ণের সাথে, যেন আপনার ভিশনটা প্রাপ্ত হওয়ার জন্য সহজ হয়। 6 নাম্বার পয়েন্ট হয়েছে অ্যাবিলিটি টু কজ অ্যাজ লিটল হার্ম অ্যাজ পসিবল টু পিপল অ্যান্ড সারাউন্ডিং। পারিপার্শ্বিক পরিবেশে যারা আপনার সাথে যুক্ত আছে, চেষ্টা করা উচিত তাদের যে কোনো ভাবে হোক কম দুঃখ প্রদান করা, যতটা সম্ভব কম, মানে না পারলে ভালো। আপনার দ্বারা যেন কেউ উত্তেজিত না হয়, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এরকম। যেমন মাদার কুন্তিকে কত ভাবে হেনস্থা করেছিল, কত ভাবে চেষ্টা করেছিল, কিন্তু মাদার কুন্তি তার একটা দিনও এরকম হয়নি যে ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য করে খারাপ কথা বলেছে অথবা গান্ধারীর উদ্দেশ্য করে কোনো খারাপ মন্তব্য করেছে, কোনোদিন বলেনি। ইভেন নিজের সন্তানের গ্লোরিফিকেশন করলে যদি কষ্ট পায়, সেই জন্য নিজের সন্তানের গ্লোরিফিকেশনও তার সামনে করেনি। এটা হলো গিয়ে কুন্তির বিশেষত্ব। তারপরে হলো 7 পয়েন্ট, টু আস্ক ফর অ্যান ফান্ডামেন্টাল কোশ্চেন। যার হেল্প নিয়ে আপনি আপনার জীবনে এই পয়েন্ট আউট গুলা করবেন, আপনার জীবনে প্রয়োগ করবেন, অবশ্যই তাকে কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন আপনি করতেই পারেন। 8, অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড ওয়ার্ক টু এগেইনস্ট দ্য কনভিকশন। বিরূপ পরিস্থিতি থাকবে, সেই বিরূপ পরিস্থিতিতেও কিভাবে আমার কর্মে আমি লেগে থাকবো এবং আমার থিঙ্কিং এ আমি ফুললি এঙ্গেজ করব, এই জিনিসটা থাকতে হবে। এই 8টা পয়েন্ট যখন, আরো অনেক পয়েন্ট আছে, তা আমি এই 8টা পয়েন্ট আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে অ্যাটলিস্ট এগুলা যদি কারো থাকে, সে মাদার কুন্তির মতো ভগবানের এই বিভূতি জানা, অথবা অর্জুনের মতো ভগবানের এই বিভূতি জানা, আরো যারা ভগবানের ভক্ত আছে, হনুমান আছেন, তাদেরকেও আজকে আমাদের এই এই 8টা পয়েন্ট আলোচনা করার ক্ষেত্রে লাগবে। তো সেই জন্য তাদের কাছ থেকে আমাদের এই ইন্সপিরেশন নেওয়া উচিত যে কিভাবে আমরা এই জিনিসগুলা করব, তারা কিভাবে করেছে, আমরা সেইগুলাই আজকে আপনাদেরকে এই এই ক্লাসের শিক্ষায়, আমাদের ক্লাসের জন্য এটাই আমাদের শিক্ষা আজকের, যে 8টা পয়েন্ট কে কিভাবে আমরা দেখব ইউজ করেছে। এখন তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এই জিনিসগুলা কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। জয় শিলা প্রভুপাদ কি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল যে আমরা যদি আমাদের জীবনে ভগবানকে খুশি করাতে চাই বা ভগবানের বিভূতি জানতে চাই,
বা ভগবানের যুগ সম্বন্ধে জানতে চাই, তখন বলেছিলাম 8টা পয়েন্ট ফলো করা উচিত। তো 8টা পয়েন্টের প্রথম পয়েন্টটি ছিল হলো ফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ, মানে নমনীয়তার জীবন বা কি বলা যায়, আরামের জীবন। এই জীবনগুলা দিয়ে আসলে প্রাপ্ত হওয়া ভগবানকে বা ভগবানকে খুশি করানো সম্ভব না। সাধনা শব্দের অর্থই হলো স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। তা আমরা ব্যক্তি জীবনে বিভিন্ন ভাবে সুখের জীবনের মাধ্যমে ভগবানকে খুশি করাতে চাই। তো সুখের জীবন দ্বারা যে ভগবানকে খুশি করা যায় না, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছেন হনুমানজি। হনুমানজি ভগবান রামচন্দ্রকে খুশি করানোর জন্য, মানে ভগবানের চোখে উনি জল দেখবে না, তাই ভগবানের মুখে সবসময় হাসি খুশি দেখবে, তার জন্য খুশি করানোর জন্য তিনি সব সময় উদগ্রীব থাকতেন। তো তার ফ্লেক্সিবিলিটি তিনি কিভাবে তৈরি করেছেন তার একটা এক্সাম্পল আপনাদেরকে এখন দিব। যখন হনুমানজি মাতা সীতাকে খোঁজার জন্য তিনি নদীর এই পার থেকে ও পারে যাবেন, তখন উনি লাফ দিয়েছেন। নদীর অর্ধেক পরিমাণ যাওয়ার পরে মহিনাক পর্বত উদয় হয়েছে। এটা তো আমরা জানি না সবাই, যে মহিনাক পর্বত উঠেছে হনুমানজিকে রিল্যাক্স দেওয়ার জন্য, ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য। এখন কথা হলো কেন? কারণ সবাই যখন যেমন আমি আপনাদের কাছে আজকে ক্লাস দিচ্ছি, আপনারা যদি আমাদের ক্লাসে আজকে বেনিফিট পান, তা আমি যদি কোনো কারণে আপনাদের বাড়ির পাশ দিয়ে যাই আর আপনাদের ঘরে যদি কোনো মতে চলে যাই, আমাকে কি একটু বিশ্রাম করতে দিবেন না আপনারা? তো স্বাভাবিকভাবে আপনারা চাইবেন যে প্রভু একটু থাকুক, বসুক, একটু রিল্যাক্স করুক, তারপরে আপনি চলে যান। তো হনুমানজি বলছেন, হনুমানজির ক্ষেত্রে মহিনা পর্বতের বিষয়টা হচ্ছে একটু আলাদা। কারণ হনুমানজির একজন পিতা হলেন পবনদেব, কারণ ওনাকে অঞ্জনী সুত বলা হয়, পবন পুত্র বলা হয়, কেশরী নন্দন না ওনার বাবার নাম, তো কেশরী নন্দন বলা হয়। তো যখন হনুমানজি যাচ্ছিলেন তখন বলছিলেন আমি কেন, আপনি কে? তখন বলছিলেন আমি কারো দ্বারা একবার বিপদস্ত হয়েছিলাম, তখন তোমার পিতা বায়ুদেব আমাকে তাদের হাত থেকে রক্ষা করে এই সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছে, যার কারণে আমি আমার জীবন বাঁচাতে পেরেছি। তো সেহেতু আমি চাই তোমার পিতার একটুও যদি ঋণ শোধ হয় তোমাকে ফ্লেক্সিবিলিটি দেওয়ার মাধ্যমে। তখন উনি বলছেন আমি যে কর্মের জন্য এই এই মানে রওনা হয়েছি, আমার জন্য পিছনে অনেক লোক অধীর আগ্রহে বসে আছে, যে আমি গেলে তারা আমাকে দেখে তারা আমার কাছ থেকে কিছু একটা বার্তা শুনবে, তারপরে তারা তাদের রিল্যাক্স ফিল করবে। আমি কিভাবে তাদের কথা অমান্য করে রিল্যাক্সের জীবন গ্রহণ করতে পারি? আমরা এটা করতে পারি না। তখন হনুমানজি সেই রিল্যাক্সের পজিশনটা উনি ত্যাগ করেছেন। তো আমরা দেখি স্টুডেন্টদের ক্ষেত্রে বা স্টুডেন্টরা যখন ভার্সিটিতে বিভিন্ন জায়গায় ভর্তি হয়, তখন ওরা বাবা মার কাছ থেকে আসে অনেক সুন্দরভাবে। তো আসে তারা বিভিন্ন ভাবে তাদের যে চিন্তাধারা আছে সেটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করার চেষ্টা করে। যেমন তারা প্রথমেই স- আসে হলো বাবা মার কাছে এক ধরনের কথা বলে, বাবা মাকে ছাড়া থাকতে পারে না এরকম। কিন্তু যখনই দূরে থাকতে শুরু করে তখন তারা তাদের বাবা মার কথা ভুলে যায়, আর এইখানে কিছু বন্ধু বান্ধব পায় যাদের সাথে তাদের রিল্যাক্সের জীবন কাটাতে শুরু করে। কিছু কিছু পরিবার আছে এমন যে ধান বিক্রি করে, চাউল বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে তাদের টাকা পাঠায় তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। কিন্তু সন্তান এখানে এসে প্রথম যে পজিশনটা থাকে, মোডটা থাকে, সেটা সাময়িকভাবে বিলুপ্ত হয়ে যায় যখন তার ওই সঙ্গগুলা হয়। এখন এই সঙ্গটা কখন একজনকে ইফেক্ট করতে পারে না, যেমন হনুমানজিকে কিন্তু ইফেক্ট করতে পারেনি, তাকে রিল্যাক্সের বিভিন্ন পন্থা দেখিয়েছে, কিন্তু তারপরেও সে সেটার দ্বারা প্রতারিত হয়নি।
কিন্তু আমরা আসি যখন বিভিন্ন জায়গায় যাই, ভক্তি জীবনের জায়গায় যাই, ভক্তি জীবনের প্রথম যখন আমরা মন্দিরে যাই, খুব সেবা করি, কঠিন কঠিন সেবাগুলা। যেমন মন্দিরে যে কি কি সেবা করি, হাড়ি পাতিল যত মাছ আছে, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব আমরা নিজেরা করতে চেষ্টা করি। কিন্তু যখনই কোন মন্দিরের কোনো বড় বড় প্রভুদের সাথে একটু ভালো সম্পর্ক হয়ে যায়, তখন প্রভুরা আমাদেরকে একটু রিল্যাক্স দিতে চায়, তাদের সাবঅর্ডিনেট করার জন্য বা ইয়ে করার জন্য। আর তখনই আমরা আমাদের সেবা মুডটা ছেড়ে দিই। আর সেবা মুডটা যখনই আমরা ছেড়ে দিব, তখনই আমরা আমাদের পথ থেকে ভ্রষ্ট হয়ে যাব। তাই আমাদেরকে আমাদের অথরিটিরা সুযোগ দিবে, অথরিটিরা আমাদেরকে একটু ভালোবাসবে, কারণ আমরা তাদের কথা অনুযায়ী সেবা করার চেষ্টা করি। কিন্তু সেবা সেই মুহূর্তে যেন আমরা আমাদের সেবা মুডটা না ছেড়ে দেই। কারণ আমরা যদি আমাদের সেবা মুডটা ত্যাগ করে দিই, তাহলে আমরা আমাদের পথ থেকে ভ্রষ্ট হয়ে সেখানেই পথভ্রষ্ট হব। আর আমাদের জন্য যারা অপেক্ষা করতেছেন, তাদের কৃপা থেকেও আমরা বঞ্চিত হব। তাহলে দেখা যাচ্ছে কি, যদি আমরা আমাদের রিল্যাক্সের জীবন গ্রহণ করে ফেলি কারো প্রলোভনে পড়ে, তাহলে দুইটা জিনিস আমরা প্রাপ্ত হচ্ছি। এক, আমরা আমাদের গোলে পৌঁছতে পারছি না। দুই, আমরা আমাদের অথরিটির কৃপা লাভ করতে পারছি না। তাই আমরা যদি আমাদের অথরিটির কৃপা লাভ করতে চাই এবং আমরা আমাদের গোল প্রাপ্ত হতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, ফ্লেক্সিবিলিটি নট অ্যাকসেপ্টেড। ফ্লেক্সিবিলিটি জীবন অ্যাকসেপ্ট করা যাবে না। কারণ আমি একটু আগে বলেছি, সাধনা মানে হলো স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। তা আপনার গোল হলো ভগবত ধামে যাবেন, ভগবানকে প্রাপ্ত হবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে তো এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, যেটা মাদার কুন্তি করেছেন। মাদার কুন্তির জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এমন একটা দিন পান না যেটা রিল্যাক্সের জীবন গেছে। মাতার জীবনটার প্রত্যেকটা দিনই কষ্টের জীবন গেছে। আর ইভেন যখন ভগবান এখান থেকে চলে যাবেন, তখনও মাদার কুন্তি ভগবানের কাছে এই জিনিসটাই প্রার্থনা করছেন, হে ভগবান, আমাকে আপনি যদি আমাকে যত রকমের কষ্ট দেওয়ার বিনিময়ে যদি আপনি আমার সঙ্গ থাকেন বা আমাদের পাণ্ডবদের সঙ্গ করেন, তাহলে আপনার দেওয়া যে কোনো প্রশ্ন আমি অ্যাকসেপ্ট করতে বাধ্য, আমি গ্রহণ করতে রাজি আছি প্রভু। তবুও আপনি আমাদেরকে ভুলে না যান। এটাই মাদার কুন্তির ডিজায়ার ছিল। তাই কষ্টের জীবনে একমাত্র ভগবানের কৃপা লাভ করতে পারা যায়। এটাই আমরা যখন দেখি, শুধুমাত্র মাদার কুন্তি না, এটা অর্জুনের ক্ষেত্রে দেখতে পারি, এটা হনুমানজির ক্ষেত্রে দেখতে পারি। ভোগের জীবন দিয়ে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না, যেটা করতে চেয়েছিলেন রাবণ। রাবণ মাদার সীতাকে ভোগ করতে চেয়েছিলেন, তাই তার দ্বারা ভগবানের কৃপা লাভ করা সম্ভব হয়নি। হনুমানজি সার্ভিসের মাধ্যমে, সেবার মাধ্যমে ভগবানকে খুশি করাতে চেয়েছেন, তাই তিনি ভগবানের কৃপা লাভ করেছেন। অর্জুন সেম, দুর্যোধন ভোগ করতে চেয়েছেন, তাই কৃপা লাভ করতে পারেননি। অর্জুন ভোগ করেনি, তাই কৃপা লাভ করেছেন। মাদার কুন্তি, তিনি কষ্ট স্বীকার করেছেন, তাই ভগবানের কৃপা লাভ করেছেন। এরকম হাজারো এক্সাম্পল আছে, যারা কষ্ট স্বীকার করেছে ভগবানের জন্য, তারাই একমাত্র ভগবানকে লাভ করেছে এবং ভগবানের কৃপা শক্তি লাভ করেছে। এটা, এই রিল্যাক্সের জীবনটা একজন তখনই ত্যাগ করে যখন তার মধ্যে অ্যাওয়ারনেস থাকে। সেকেন্ড পয়েন্ট হলো আমাদের অ্যাওয়ারনেস। ফার্স্ট পয়েন্ট বলেছিলাম হলো আরামের জীবন, সেকেন্ড পয়েন্ট বলছিলাম হলো সেলফ অ্যাওয়ারনেস। তো বলছি যে একজন ব্যক্তি তখনই ফ্লেক্সিবিলিটির জীবন ত্যাগ করে যখন তার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকে। এখন কথা হলো, সেলফ অ্যাওয়ারনেসটা কেমন? সেলফ অ্যাওয়ারনেসটা এমন, সেলফ অ্যাওয়ারনেসটা হলো কেমন, আমরা মহাভারত দেখেছি। হ্যাঁ, মহাভারত দেখেছি। তো মহাভারতের যখন 12 বছর ওদের পূর্ণ হয়ে গিয়েছিল, মানে অজ্ঞাত প্রবেশ করবেন, তখন যুধিষ্ঠির মহারাজকে যমরাজ কিছু কোশ্চেন করেছিলেন। এটা আমরা জানি তো না? হ্যাঁ, তার 4 ভাই মানে জল আনতে গিয়ে ওইখানে দেহত্যাগ করেছেন। তখন তাদেরকে কোশ্চেন করেছিলেন, অনেক কোশ্চেন করার পরে যমরাজ খুশি হয়েছে। তো যমরাজ খুশি হওয়ার পরে বলছেন, তুমি
তুমি যেহেতু আমার খুশি করেছো, তো আমি তোমাকে বলেছিলাম তোমার এক ভাইকে আমি বাঁচিয়ে দিব। তো এখন বলো, আমি ভীমকে বাঁচিয়ে দিব না গান্ডীবধার অর্জুনকে বাঁচিয়ে দিব, যে তোমাকে ইচ্ছা করলেই সুরক্ষা প্রদান করতে পারে? তারা যদি আমাকে সুরক্ষাই প্রদান করবে, তাহলে তো আগে অ্যাটলিস্ট তারা নিজেরা বাঁচতে হবে। যে নিজেকেই বাঁচাতে পারে না, সে আমাকে কিভাবে সুরক্ষা দিতে পারে? তো সেলফ অ্যাওয়ারনেসটা এই জন্য এরকম জায়গা হওয়া উচিত যে আসলে আমি কে, আমাকে কে সুরক্ষা দিতে পারে, এবং আমাকে এই সংসার রূপ কষ্ট থেকে কে উত্তীর্ণ করে নিয়ে যেতে পারে। এই সেলফ অ্যাওয়ারনেসটা যখন একজন ব্যক্তির মধ্যে আসে, তখন সে চিন্তা করে যে আমাকে যদি এই রিল্যাক্সের মানে এই এই অ্যাওয়ারনেসটা, যে আমাকে এখানে কেউ সুরক্ষা দিতে পারতেছে না, তাহলে আমাকে কেউ এমন একজন আছে যে সুরক্ষা দিতে পারে, তাহলে তার সাথে যে আমার সম্পর্কটা আছে, সেই সম্পর্কের ব্যক্তিত্বকে প্রাপ্ত হওয়ার জন্য আমাকে কি ধরনের ফ্লেক্সিবিলিটি ত্যাগ করতে হবে। এটা যখন কোনো একজন ব্যক্তি জেনে যায়, তখন তার ক্ষেত্রে সহজ হয় তার এই ফ্লেক্সিবিলিটির জীবন ত্যাগ করা। আমরা দেখি, আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করি যে সেই তত্ত্বকে জানার জন্য, সেই তত্ত্বকে প্রাপ্ত হওয়ার জন্য। তো এটা সম্ভব না উইদাউট সাধনা। সেই ব্যক্তিকে, যেটা মাদার কুন্তি করেছেন তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্তই ভগবান তার সাধনার উপরেই গেছে, বিভিন্ন কষ্টের উপরে গেছে। আর যেখানে তিনি ফিল করেছেন যে কৃষ্ণই তাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা দুঃখের সমস্যার সমাধান করতে একমাত্র কৃষ্ণই তাকে হেল্প করেছে। তো কৃষ্ণ যেহেতু হেল্প করেছে, তাই তিনি কৃষ্ণের কাছে এখন প্রার্থনা করতে পেরেছেন। তো এখন কথা হলো, এই অ্যাওয়ারনেসটা একজন ব্যক্তির মধ্যে কখন আসে? একজন ব্যক্তির মধ্যে এই অ্যাওয়ারনেসটা তখনই আসে যখন সে দুঃখের মুহূর্তগুলো আসে এবং সে সেগুলার ফেস করতে জানে এবং সেগুলার উপযুক্ত ভাবে ব্যবহার করতে জানে। তাহলে যদি কোনো ব্যক্তির মধ্যে অ্যাওয়ারনেস আনতে চায় যে আমি কি, কে, কোথা থেকে কি সৃষ্টি হয়েছি, তো এটা সম্ভব তখনই একজন ব্যক্তি যখন দুঃখের জীবন যাপন করে, কিন্তু দুঃখের জীবন যাপনের সাথে সাথে সেই দুঃখটাকে কিভাবে দুঃখ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োগ করতে হয় তার ব্যবহারও জানে। তার পক্ষে একমাত্র এই সম্ভব হয় এই অ্যাওয়ারনেস তার মধ্যে আনা। তো সেটার জন্য আহ বিভিন্ন ভাবে আমরা দেখি আমাদের জীবনের সাফারিং দূর করার জন্য। তো বলছে যে একটা ব্যক্তি যদি তার জীবনের সাফারিং দূর করতে চায়, আমরা সাধারণত ব্যক্তি জীবনের এগুলো হয় যে 4টা জিনিসকে ব্যালেন্স করতে হয়। যেমন কি কি? একটা হলো সে ব্যালেন্স করে হলো পার্সোনাল লাইফ, তার ব্যক্তিগত জীবন। সে সমস্যাগুলো কোন কোন জায়গায় আসে? 4টা জায়গায় আসে। পার্সোনাল লাইফে আসে, ওয়ার্কিং লাইফে আসে। পার্সোনাল লাইফ মানে হলো নিজের পার্সোনাল মানে ব্যক্তিগত জীবনে। তারপরে হলো ওয়ার্কিং লাইফ মানে হলো যেখানে সে সারাটা দিন কাজ করে। তো একটা ব্যক্তির জীবনে 4টা জায়গায় প্রবলেম আসে, সাফারিং আসে। 1, তার ব্যক্তি জীবনে। 2, তার কর্মক্ষেত্রে। 3, তার রিলেশনশিপে, সম্পর্কে। 4, তার সোশ্যাল কন্ট্রিবিউশনে, সোশ্যাল লাইফে। এই 4টা জায়গায় একটা ব্যক্তির জীবনের সমস্যা আসে। এখন কথা হলো, এই 4টা জায়গার সমস্যা সমাধান করতে কার হেল্প নেব? আমরা প্রাইভেট কার দেখেছি? প্রাইভেট কার, সবাই প্রাইভেট কার চিনি তো, না? মাতাজির আপনারা কথা বলবেন, তাইলে আমার আমার কথা যে আপনারা শুনছেন বুঝতে পারবো তখন। হ্যাঁ প্রভু দেখেছি। হ্যাঁ প্রভু চিনি। প্রাইভেট কার চিনি তো, না? হ্যাঁ প্রভু চিনি। হ্যাঁ, প্রাইভেট কার চিনি। প্রাইভেট কারের হ্যাঁ চাকা প্রভু। কয়টা? 4টে। প্রাইভেট কারের চাকা হলে কিভাবে জানি ইয়ে করতে হয়, আপনারা কি জানেন? মানে মানে শেয়ার করে কিভাবে? কোনো কিছু যদি শেয়ার করতে চায়, আমি তো ভুলে গেছি। কি শেয়ার করবেন? কিছু আমি দিয়ে একটা ফিক্সার শেয়ার করতে চেয়েছিলাম, মানে আপনার আমাদের এই গ্রুপে।
এই যে শেয়ার স্ক্রিন দেখেন মাঝখানে, শেয়ার স্ক্রিনে গিয়ে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন তো। কোন জায়গায় শেয়ার স্ক্রিন এই আছে? যে আপনার নিচে নিচে একদম নিচে পার্টিসিপেট, চ্যাট, শেয়ার স্ক্রিন, শেয়ার রেকর্ড, শো ক্যাপশন, এটাতে দেখবেন এখানেই আছে। এখানে গেলে আপনি দেখবেন হোয়াইট বোর্ড, এখানে গেলে আপনি যে কোনো কিছু দেখি সিলেক্ট শেয়ার করে স্ক্রিন আছে কি। আচ্ছা যাক, না দেখাইতে তো আর পারবো না, বলি। প্রভু কারণ একদমই সহজ, আপনি শেয়ারে গিয়ে প্রত্যেকটা মোবাইল ল্যাপটপ স্ক্রিনে চালাই না তো, যান। এই আপনাদের জন্যই আমি তো শেয়ারই পাচ্ছি না। শেয়ারটা নিচে আছে প্রভু। এই যে নিচে ও নিচে নিচে দেখেন। আছে, শেয়ার নিচে আছে লেখা, নিচে আছে পার্টিসিপেট, চার্ট, তারপরে একদম নিচে। হ্যাঁ, নিচে দিলে শেয়ার হোয়াইট বোর্ড না, শেয়ার হোয়াইট বোর্ড দিলে হবে না শেয়ার স্ক্রিন? এনে শেয়ার শুধু স্ক্রিন, শেয়ার। শেয়ার স্ক্রিন। আচ্ছা, শেয়ার স্ক্রিন তো দেওয়া আছে কিন্তু হরে কৃষ্ণ প্রভু, আপনি কি শেয়ার শেয়ার হচ্ছে করতে না। যাচ্ছেন? আচ্ছা যাক, অপময় প্রভু, ল্যাপটপে আছি। হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ আপনি কিছু শেয়ার করতে যাচ্ছেন প্রভু? হ্যাঁ, ও প্রেম নাম প্রভু, ল্যাপটপে আছি। ভাগবত নাকি? শেয়ার পাচ্ছি না তো, মানে এমনি শেয়ারের ইয়ে পাচ্ছি না। এমনি মাঝখানে নিউ দেখেন, হোয়াইট বোর্ড আছে, এরকম আছে কিছু একটা লেখা। পাশে দেখেন আর সবুজ কালারের শেয়ার স্ক্রিন আছে। প্রভু মাঝখানে দেখেন সবুজ, আচ্ছা যাক, সবুজ কালার, ওইখানে সবুজ না কালার আসি। আছে। সবুজ কালার প্রভু, এই সবুজ কালার উপর একটা তীর চিহ্ন আছে। হ্যাঁ শেয়ার পেয়েছি পেয়েছি, দাঁড়া 1 মিনিট আমি দেখি। এই যে শেয়ার দেখা যায় না? প্রভু হ্যাঁ, প্রভু হ্যাঁ, আসছে আসছে, এই তো আসছে প্রভু। আসছে। এটা হুম, এখন এটা বড় করবো কিভাবে? প্রভু ওই যে উপরে মাঝখানে, কর্নারে মাঝখানে দেখেন, মাঝখানের ওই ইয়েটা চাপ দিলে বড় হয়ে যাবে। কোনটা? মাইনাস মাইনাস আছে একটা, আর একটা দেখবেন চার কোণা চা, এটা ক্রস, এই চার কোণা চাটা চাপ দিলেই বড় হয়ে যাবে। উপরে ডান পাশে। আমার টাইম শর্ট, তার উপরে যদি এই কারি। প্রভু আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নাই। ফর মেকিং ইউরসেলফ বিকাম এ স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স ইউ শুড না ফলো না, এটা দ্য না, 8 আমি স্টেপ। দেখাচ্ছি। এটা এটা দেখা যায় এখন? এখন কি দেখা যায়? প্রভু দেখা যাচ্ছে, গাড়ির দেখা চাকা। যাচ্ছে, দেখা একটা যাচ্ছে। গাড়ি গাড়ির দেখা চাকা। যায়? গাড়ির চাকা দেখা যাচ্ছে হ্যাঁ, প্রভু। আচ্ছা চারটে হ্যাঁ, চারটে চাকা। এইবার এবার গাড়ির কথাই বলবো। হ্যাঁ আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি আছে, তো গাড়ির মধ্যে কয়টা চাকা? চারটা চারটে। চাকা। হ্যাঁ 4টা চাকা। একটা গাড়ি তখনই অ্যাক্সিডেন্ট করবে যদি একটা গাড়ির একটা চাকাও যদি সমস্যা প্রবলেম করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ প্রভু। হ্যাঁ, তো এইটা, তো আমরা এই গাড়িতে দেখা যায় 4টা চাকা আছে। একটা আছে পার্সোনাল লাইফ, একটা ওয়ার্কিং লাইফ, একটা রিলেশনশিপ, আর একটা হলো সোশ্যাল কন্ট্রিবিউশন, সোশ্যাল লাইফ। এই 4 ধরনের জায়গায় আমাদের সমস্যা হয়। তো এই সমস্যাটা হয় কিসের? যেমন চাকার সমস্যা হয় হাওয়ার। কিসের সমস্যা হয় চাকায়? হাওয়া, চাকার মধ্যে হয় হাওয়ার সমস্যা। একটা এয়ার ফ্লো। চাকাতেও যদি হাওয়ার একটু আনব্যালেন্স হয়, তাহলে সেই চাকা দিয়ে আপনার সেই গাড়িটা ঠিক মতো চালানো সম্ভব না। এখন ধরলাম ওই 4টা জিনিসই ঠিক আছে, 4টা চাকার হাওয়াই ঠিক আছে, কিন্তু সেই চাকাটাকে মানে কন্ট্রোল করার জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার, সেটা কি? স্টিয়ারিং। বলেন। চাকা যেন ঠিক মতো চলে, তার জন্য সবচেয়ে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? স্টিয়ারিং প্রভু। বাতাস তো, বাতাস। হ্যাঁ, স্টিয়ারিং। স্টিয়ারিং। আমাদের গাড়ির যদি স্টিয়ারিং ঠিক মতো না থাকে, তাহলে আমাদের ওই 4টা চাকা ব্যালেন্স করা সম্ভব না। তো ঠিক আমাদের যে 4 প্রকারের দুঃখ আমরা 4 জায়গা থেকে পাই,
আমাদের পার্সোনাল, আমাদের ব্যক্তিগত দিক থেকে, আমাদের কাজ করি যেখানে আমাদের সেখান থেকে, আমাদের যেখানে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে, অথবা আমাদের সামাজিক জীবন থেকে আমরা যে দুঃখগুলা পাই সেগুলা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, সাফারিং এর মতো করে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লক্ষ্য রাখতে হয় সেটা হলো স্টিয়ারিং এর দিকে, ব্রেকের দিকে। এই স্টিয়ারিং কে তুলনা করা হয়েছে আধ্যাত্মিক জীবনের সাথে। আধ্যাত্মিক জীবন বলতে কি বোঝায়? যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবত গীতা, ভাগবতম চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা, এগুলো আমাদেরকে আধ্যাত্মিক জীবনের দিকে অগ্রসর হতে সাহায্য করে। তা আমরা যখন এগুলার সাহায্য নিব, তখন আমরা এই সাফারিংটাকে যথাযথভাবে ইউজ করতে পারব। ভক্তরাও কষ্ট পায়, আবার যারা জেনারেল মানুষ আছে তারাও কষ্ট পায়। শুধু পার্থক্যটা কোথায়? ভক্তরা জানে যে কষ্টটা কিভাবে লাঘব করা যায়, কিন্তু অভক্তরা জানে না যে সেই কষ্টটা কিভাবে লাঘব করতে হয়। ভক্তরা যখন কোনো কষ্ট পায় তখন সে ভাবে হলো তার যে পরিমাণ কষ্ট পাওয়ার কথা ছিল তার সে কম পেয়েছে, আর অভক্তরা চিন্তা করে সে অধিক থেকে অধিকতর কষ্ট পাচ্ছে। এটাই হলো পার্থক্য। তো এইটা যখন আমরা সাফারিং করার এই ক্ষমতাটা আমাদের মধ্যে থাকবে, তখনই এটা সম্ভব হবে। তো এটা কখন সম্ভব হয়? বলছে যে সাফারিং লাঘব করা তখনই একটা ব্যক্তির পক্ষে সম্ভব হয় যখন সে 4 নাম্বার পয়েন্টটা তার জীবনে প্রয়োগ করে, অ্যাবিলিটি টু ইন্সপায়ার্ড বাই ভিশন। যখন সে গোলের উদ্দেশ্য করে তার জীবনকে পরিচালনা করে। এখন কথা হলো সে কিভাবে গোলের উদ্দেশ্য করে চলে। আমরা মহাভারত দেখেছি সবাই, তাই তো না? আপনারা শুধু কথা না বললেও মাথা দিয়ে একটু হ্যাঁ হ্যাঁ বললেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ হ্যাঁ শুনছে। প্রভু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা মহাভারত দেখেছি, মহাভারতে দ্রোণাচার্যকে কে কে চিনি? আমরা সবাই চিনি প্রভু। দ্রোণাচার্যকে সবাই তো চিনি না? হ্যাঁ প্রভু। হ্যাঁ, গুরুদেব দ্রোণাচার্য। তো গুরুদেব দ্রোণাচার্যকে এক জায়গায় যুদ্ধে আহ্বান করছেন হলেন অর্জুন, আর অন্য পাশ দিয়ে অশ্বত্থামাকে মারার জন্য দৌড়াচ্ছেন কে কে? হ্যাঁ, ওই যে নকুল সহদেব। নকুল সহদেব একদিক দিয়ে ট্রাই করতেছে, ল্যাপটপ এক্সপার্ট। ইস, লোডশেডিং হলো নাকি? হরে কৃষ্ণ। প্রভু গোপালগঞ্জে লোডশেডিং হয়েছে, তো এই কারণে হয়তো প্রভু ওয়াইফাই হয়তো কানেক্টেড ছিল, এই কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা অপেক্ষা করি। আপনি কি সেম এরিয়াতে আছেন নাকি মাতাজি? হ্যাঁ হ্যাঁ, আমি গোপালগঞ্জে মন্দিরের পাশেই আমি। ও আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ দীপ্ত প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি গতকালকেই কথা বলেছি সদানন্দ প্রভুর সাথে, বললাম যে আপনার সাথে আমরা ক্লাস করি, খুব ভালো, খুব আপনার ভালো সঙ্গে লাগছে। কি আমার দেখা হয়েছিল? আপনার সাথে এমনিতে দেখা হয়নি, কখনো মন্দিরে যদি আসেন তাহলে দেখতে পাবেন। আমি তো মন্দিরে থাকি বেশিরভাগ সময়, আচ্ছা, সদানন্দ প্রভুর ইয়েতে আছি, ছায়াতে আছি আর কি। প্রভু তো আসেনি না? না, এই তো চলে আসছে, গতকালকে আসছিল, ও, শনিবারে আমাকে আসছিল। বললো 26 তারিখ আসবো। না, গতকালকে আসছে, গতকালকে দেখা হয়েছিল, গতকালকে আসছে। দেখা করে আসলাম, কথা বলে আসলাম আর কি। অনেক খুশি যে ঠিক আছে করতে থাকো, সমস্যা নেই, খুব ভালো।